হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আপনারা শিল্পসাথী পোর্টালের মাধ্যমে আপনারা ট্রেড লাইসেন্স তৈরি করবেন। তো আজকের ভিডিওটিতে আমরা ট্রেড লাইসেন্স কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স করার জন্য আপনাকে সর্বপ্রথম যে দুটি জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ক্যান্ডিডেটের আধার কার্ড লাগবে। যার দোকানের নামে আপনি এই ট্রেড লাইসেন্স বানাতে যাচ্ছেন তার দোকানের কাগজ, আধার কার্ড এবং জায়গাটিতে আপনার দোকান রয়েছে সেই জায়গাটির রেকর্ড পর্চা লাগবে। তো এই তিনটি জিনিস আধার কার্ড, দোকানের নাম এবং হচ্ছে আপনার রেকর্ড পর্চা যদি থাকে তাহলে আপনি খুব সহজেই শিল্পসাথী পোর্টালের মাধ্যমে আপনারা ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে পারবেন। তো এর আগে একটা অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেটা ট্রেড লাইসেন্সের জন্যই তৈরি করা ছিল। তো সেটা এখন বন্ধ করে দিয়ে এখন আপনার শিল্পসাথী যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আপনারা ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। তো এখানে সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে শিল্পসাথী লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটি আপনার আসবে শিল্পসাথী, ওয়েলকাম টু শিল্পসাথী, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে শিল্পসাথী সেখানে আমাদেরকে নিয়ে চলে যাবে। তো আমরা এখান থেকে দেখুন এই শিল্পসাথী ওয়েবসাইটে চলে এসেছি। এবার এখানে অনলাইন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনাকে দেখুন এখানে সাইন ইন করতে বলবে। তো আমাদের যেহেতু অলরেডি এখানে অ্যাকাউন্ট বানানো আছে তো আমরা এখানে ডাইরেক্টলি সাইন ইন করে নেব। যদি আপনাদের অ্যাকাউন্ট না তৈরি করা থাকে তাহলে এখানে ক্রিয়েট এ নিউ, এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং তারপরে এখানে আপনার সমস্ত ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসগুলো আপনারা ফিল আপ করে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমরা এখানে যদি আপনারা তৈরি না করতে পারেন তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে একটি এই শিল্পসাথী পোর্টালে যে অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে করা হয় সেটা আমরা দেখিয়ে দেবো। তো এখন আমরা ডাইরেক্ট লগ ইন করে নিচ্ছি। সাইন আপ টু ওটিপি দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব। এরপর আমরা লগ ইন অপশানে ক্লিক করব। আমাদের শিল্পসাথী ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের যে কাজগুলো আমরা সেটা করতে হবে। তো আমরা এখানে ট্রেড লাইসেন্স করার জন্য কিভাবে আমরা এখান থেকে সার্চ করব, তো আমরা এখানে অল সার্ভিসে ক্লিক করব। তো এটা সার্চ বারে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই অপশানটা এখান থেকে খোঁজ করে নেব। খোঁজ করে নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, দেখুন পাশে ট্রেড লাইসেন্স লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করে এটাতে আমরা টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট এ ক্যাপে ক্লিক করব। ক্রিয়েট এ ক্যাপে ক্লিক করলে আপনাকে দেখুন এখানে নতুন নতুন অপশান দেবে। এখান থেকে আপনাকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনাকে এরপরে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করে নেওয়ার পরে আপনি পরবর্তী স্টেপে আমরা দেখিয়ে দেবো। তো পঞ্চায়েত সিলেক্ট করব। আপনাদের যে পঞ্চায়েত আপনার আছে সেটা পঞ্চায়েতটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, নিয়ে আবার ট্রেডের নাম দিতে হবে। তো এখানে আমরা দোকানের নাম আপনাকে টাইপ করতে, আপনাকে এখানে ট্রেড টাইপ সিলেক্ট করতে হবে। তো আপনাকে এখান থেকে ট্রেড চুজ করে নিতে হবে। তো আমরা এখান থেকে দেখুন বিল্ডার চুজ করে নিয়েছি। এরপর আপনাকে ভিলেজ, গ্রামের নাম, সংসদ, পাড়া এবং পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলো সমস্ত কিছু আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনাকে মর্যা নাম্বার, জেল নাম্বার, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে টাইপ করতে হবে। তো আমরা এখানে ভিলেজ সিলেক্ট, এখানে আপনি দাগ নাম্বার বসিয়ে দেবেন এবং এখানে জেল নাম্বার এবং খতিয়ান নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাপ্লিকেন্ট যার আপনি ফর্ম ফিল আপ করছেন তার নামটা এখানে আপনাকে বসাতে হবে, গার্জিয়ানের নাম, আইডেন্টি প্রুফ কি জমা দেবেন সেটা দিতে হবে, আইডেন্টি কার্ড নাম্বারটা দিতে হবে, যদি আধার কার্ড দেন তাহলে এখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে, অনারশিপ, ক্যাটাগরি, মোবাইল। এরপরে আমরা হচ্ছে এটাকে ফিল আপ করবো। নেম অফ ক্যান্ডিডেট, যার আপনি ট্রেড লাইসেন্স তৈরি করছেন তার নাম দেবেন, এখানে বাবার নাম বসিয়ে দেবেন। আইডেন্টি প্রুফ হিসাবে এখানে যদি আপনি যে কোনো একটা কার্ড দিতে পারেন, এখানে আমরা আধার কার্ড দিয়েছি এবং আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। এখানে আপনাকে যদি অটোনমাস বডি, বোর্ড, ডেভেলপমেন্ট অথরিটি, গভর্নমেন্ট জয়েন্ট, যেটা হচ্ছে আপনার এখানে যে ক্যাটাগরি হবে সেটা আপনি এখানে চুজ করে নেবেন। তো আমরা এখানে পার্সোনাল চুজ করে নিচ্ছি, নিয়ে জিপিসি এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেহেতু আছে তো আমরা গ্রাম পঞ্চায়েত এখানে জিপি সিটিজেন্স করে দেবো। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবো। এরপরে আপনি দেখুন এখানে অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন অ্যাভাব, তো আমরা এখানে টিক চিহ্ন দেবো। যদি আপনার সেম অ্যাড্রেস থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দেবেন, না যদি আলাদা আলাদা অ্যাড্রেস থাকে, ডিফারেন্স অ্যাড্রেস, তাহলে এখানে আপনাকে ডিফারেন্স অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। এরপর আপনাকে এখানে বাউন্ডারি অফ ডিটেলস, আপনার দোকানের চতুর্পার্শ্বে কী কী দোকান আছে সেই দোকানগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে। দোকানের নাম বা যেটা যেটা আছে, ল্যান্ড যদি থাকে ল্যান্ড লিখবেন, করে দেবেন।
ফিল আপ করে দেওয়ার অর্গানাইজেশন ডিটেলস আপনাকে এখানে দেখুন মা তারা প্রিন্টিং লাইন, এটা আপনি দোকানের নাম যেহেতু এটা আমরা দিয়েছি, যে দোকানের নামটা আছে সেই দোকানের নামটা বসিয়ে দিয়েছি। এরপর আপনাকে নেম অফ এমপ্লয়, আপনার দোকানে কজন কাজ করে সেটা আপনাকে দিতে হবে। তো আমরা এখানে 1 করে দিচ্ছি, যেহেতু একজনই কাজ করে। এবং ইনভেস্টমেন্ট আপনাকে লাস্ট ইয়ার কত টাকা করা হয়েছিল, তো আমরা এখানে যেহেতু একটা বিল্ডারিং আছে তো আমরা এখানে 5 লাখ টাকা করে দিচ্ছি। রেভিনিউ অফ ইনকাম আমরা এখানে করে দিচ্ছি 1.5 লাখ টাকা। এখানে ক্যাটাগরিজ ফি আমরা এখানে এখন আপনাদের নন পেইং ট্যাক্স, পেইং প্রফেশনাল ট্যাক্স, যারা পেইং প্রফেশনাল ট্যাক্স দেন তারা এটা সিলেক্ট করবেন, বাকিগুলো আপনারা দেখবেন। তো আমরা এখানে নন পেইং প্রফেশনাল ট্যাক্স করে দিচ্ছি। করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে ক্যালকুলেট হিসেবে আপনার টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিবে। এরপর দেখুন এখানে আইডেন্টি প্রুফ আপলোড আপনাকে করতে হবে 200 কেবির মধ্যে, এবং হচ্ছে ল্যান্ড রেকর্ড আপনাকে 200 কেবির মধ্যে করতে হবে, সে আপলোড করতে হবে। তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব। দুটো ফাইল আমাদের আপলোড হয়ে গেছে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার সমস্ত ডিটেলস আপনাকে এখানে দিয়ে দেবে। তো আমরা এখানে আবার একবার নামটা দেখে নিচ্ছি। আপনাকে পেন্ডিং দেখাবে, ফিস পেন্ডিং, অ্যাপ্লাই পেন্ডিং, অ্যাপ্রুভ পেন্ডিং। তো আমরা এখানে আবার ডেস্কটপে চলে যাব, ডাইরেক্টলি আমরা এখানে ডেস্ক বোর্ডে চলে আসবো। ডেস্ক বোর্ডে এসে আমরা আমাদের পেমেন্টের চালানটি এখান থেকে কাটাবো। তো দেখুন এখানে দিয়েছে পে নাও অপশন, আমাদেরকে এই জায়গাটাতে আমাদের যে ক্যাবটা তৈরি করেছিলাম সেই ক্যাবটা এখানে দেখাবে, এবং এখানে আমাদের পে নাও অপশন অ্যাকশনে দেখাবে। তো আমরা পে নাও অপশনে ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে গ্রিপের মাধ্যমে 150 টাকা চালানটি কাটিয়ে দেবো। 150 টাকা চালানটি আমরা কাটিয়ে দিলে আমাদের এই যে ট্রেড লাইসেন্সটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে তো আমাদের টাকাটি পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে আবার আমাদের যে শিল্পসাথী পোর্টালটি আছে পোর্টালটি ওপেন করতে হবে। তো আমরা সাইনিং ওটিপি দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে আবার ডেস্ক বোর্ডে চলে আসবো। আমরা ডেস্ক বোর্ডে আসার পরে দেখুন আমাদের নিচের দিকে ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন, দেখুন এখানে আমাদের ডাউনলোড সার্টিফিকেট দিয়েছে। তো আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। তো এভাবে খুব সহজে এই 150 টাকার মাধ্যমে আপনি গ্রাম পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স হয় সেই ট্রেড লাইসেন্সটি আবেদন করতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে আপনার কাছে আপনি আপনার ট্রেড লাইসেন্সটি পেয়ে যাবেন। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।